তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদে বছরের পর বছর ধরে কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতি ও সিন্ডিকেট রাজ চলছে। এই অভিযোগ তুলে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে লিখিত অভিযোগ জানালেন জেলা পরিষদের 4 বিজেপি সদস্য। এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় তীব্র চাঞ্চল্য। বিজেপি সদস্যদের দাবি, জেলা পরিষদের কোনো কাজ সাধারণ ঠিকাদাররা সরাসরি পান না। শাসক দলের ঘনিষ্ঠ কিছু সিন্ডিকেট মাফিয়া সমস্ত কাজ কুক্ষিগত করে 12 থেকে 22% কাটমানি বা কমিশনের বিনিময়ে তা বাজারে বিক্রি করছে। এই দুর্নীতির সঙ্গে জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ ও বেশ কিছু আধিকারিক জড়িত রয়েছে এবং বিপুল কমিশনের জেরে কাজের মান খারাপ হয় কোনো নির্মাণই 6 মাসের বেশি টিকছে না বলেই অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মালদা জেলা পরিষদের সহ সভাপতি তথা তৃণমূল নেতা এটিএম রফিকুল। পরিষদ যে চলছে, মালদা জেলা পরিষদের দুর্নীতির আখড়াতে হয়ে গেছে। আমরা বিজেপি থেকে 4 জন মেম্বার পাস করেছি। আমরা যা তথ্য পাচ্ছি, জেলা পরিষদে একটা সিন্ডিকেট রাজ চলছে, একটা সিন্ডিকেটের আতুর ঘর হয়ে গেছে মালদা জেলা পরিষদ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার এডিএম জড়িত রয়েছে, এডিএম সাহেব জড়িত রয়েছে। এখানে সিন্ডিকেটের মাধ্যমে 0.2%-এ কাজ পেয়ে যাচ্ছে ঠিকাদাররা, আর একই ঠিকাদার বিভিন্ন রকম ফার্ম তৈরি করে কাজ করছে মালদা জেলা পরিষদে। এটা অনৈতিকভাবে হচ্ছে। আমরা ডিএম সাহেবকে কমপ্লেন দিয়েছি, আমরা তদন্ত চাই, পূর্ণাঙ্গ তদন্ত হোক, ইনকোয়ারি কমিশন বসুক মালদা জেলা পরিষদে। একের পর এক দুর্নীতি, যেখানে 0.2% আপনারা দেখেন যে 0.2%, 0.4%-এ মালদা জেলা পরিষদের টেন্ডার হচ্ছে। এগুলো কিভাবে হচ্ছে? একই ব্যক্তি 3-4টা ফার্মের পরিপ্রেক্ষিতে টেন্ডার পাচ্ছে। এই কাজ, এই যে 0.2%, 4%-এ যে সরকারিভাবে এরা নিচ্ছে কাজগুলো, আর বাজারে বিক্রি হচ্ছে 12%, 14%, 18%, 22%-এ বিক্রি হচ্ছে। যার ফলে এলাকাতে যে সমস্ত রাস্তাঘাটগুলো হচ্ছে, সেগুলো 1 বছরেই ড্যামেজ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে অবস্থা, পকেটে ঢুকছে। এটা তো তৃণমূলের আতুর ঘর হয়ে গেছে মালদা জেলা পরিষদ। কোটি কোটি আমাদের কোনো কাজই দেয় না। আমরা যদি কাজ দিয়ে থাকি, সেগুলো কাজও আমাদের উঠাই না। যে কিভাবে কাজ করব সেটা তো আমরা ওদের কাছ থেকে জানতেও পাচ্ছি না, বুঝতেও পাচ্ছি না, এমন অবস্থা। আর এরা তো সিন্ডিকেটের রাজত্ব করেছে এতদিন, তো এখন তো আর সেটা হবে না। আমরা সেই কাজটা আর করতে দেব না। সেই জন্য আমরা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তাকে জানাবো। আমাদের পঞ্চায়েত যে মন্ত্রী হয়েছেন দিলীপ ঘোষ, তাকেও আমরা জানাবো, জানিয়ে এর একটা অবসান আমরা চাইছি। আর আমরা যে 4 জন বিজেপি মেম্বার, তাদেরও যেন কাজ দেয় সম পরিমাণে, সেটাও আমরা দেখব।